আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস ফার্স্ট দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটি অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স 2017 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের এর আগের ভিডিওতে একই অধ্যায় হতে আসা এনইউ বিবিএ অনার্স 2016 সালের আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমরা যারা আগের ভিডিওটি দেখি নাই, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটির লিংক দেওয়া থাকবে। আমরা সেখান থেকে 2016 সালে আসা অঙ্কটির সমাধান দেখে নিতে পারবো। 2017 সালে আসা অঙ্কটির প্রশ্নটি হচ্ছে, অন জানুয়ারি 1, 2010, কুকি কোম্পানি issued টাকা 2 lakh face value of 10% 5-year bonds. Cookie Company received a cash of 2,16,000 2021 a price that yields 8%. জানুয়ারি 1, 2010 সালে কুকি কোম্পানি 2 লক্ষ টাকা মূল্যের 10% সুদে 5 বছর মেয়াদী একটি বন্ড ইস্যু করেছে। এই বন্ড ইস্যু করার মাধ্যমে কুকি কোম্পানি নগদ 2,16,221 টাকা রিসিভ করেছে এবং এটার yield rate হচ্ছে 8%. The bonds call for semi-annual interest payment and mature on December 31, 2014. এই বন্ডের ক্ষেত্রে অর্ধবার্ষিক কিস্তিতে সুদ প্রদান করা হবে এবং এটার মেয়াদ পূরণ হবে ডিসেম্বর 31, 2014। আমাদের এই অঙ্কটি এনইউ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে এসেছে। তাহলে ক্ষেত্রে যে বন্ড ইস্যু করা হয়েছে সে বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 2 লক্ষ টাকা এবং এই বন্ড ইস্যু করার মাধ্যমে 2,16,221 টাকা ক্যাশে রিসিভ করেছে। ফেস ভ্যালুর চেয়ে আরো অতিরিক্ত মূল্যে ইস্যু করা হয়েছে। ফেস ভ্যালুর চেয়ে যদি অতিরিক্ত মূল্যে ইস্যু করা হয় সেটাকে প্রিমিয়াম বা অধিহার হিসেবে ধরা হয়। এবার যাব হচ্ছে রিকোয়ার্ডে। এখানে A, B, C, D 4টি রিকোয়ার্ড রয়েছে। রিকোয়ার্ড এ হচ্ছে প্রিমিয়াম অ্যামর্টাইজেশন শিডিউল ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের জন্য প্রিমিয়াম অ্যামর্টাইজেশন শিডিউল প্রস্তুত করতে হবে। রিকোয়ার্ড বি হচ্ছে শো হাউ দি বন্ডস উড বি প্রেজেন্টেড অন দ্য ব্যালেন্স শিট ইমিডিয়েটলি ফলোইং দ্য ইস্যু, অর্থাৎ ইস্যু পরবর্তী সময়ে এই বন্ডটাকে কিভাবে ব্যালেন্স শিটে উপস্থাপন করতে হবে সেটি দেখাতে বলা হয়েছে। অর্থাৎ ইস্যু পরবর্তী সময়, অর্থাৎ ইস্যু করা হচ্ছে জানুয়ারি 1, 2010-এ। জানুয়ারি 1, 2010-এর পরবর্তী ব্যালেন্স শিটে এটা কিভাবে উপস্থাপিত হবে সেটি দেখাতে হবে। আর রিকোয়ার্ড সেটা হচ্ছে রেকর্ড দ্য ইস্যুয়েন্স এন্ড ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্ট, ইস্যু এবং প্রথম ইন্টারেস্ট পরিশোধের জাবেদা দাখিলা দিতে হবে। আর রিকোয়ার্ড ডিটা হচ্ছে রেকর্ড দ্য রিটায়ারমেন্ট অফ দ্য বন্ড এট ম্যাচুরিটি, মেয়াদ যখন পূরণ হয়ে যাবে তখন এই বন্ডটি রিটায়ারমেন্ট করে দিতে হবে, অর্থাৎ বন্ডের মূল্য পরিশোধ করতে হবে। মূল্য পরিশোধের জাবেদা রিকোয়ার্ড ডিতে প্রদান করতে হবে। তাহলে আমরা নিচে সমাধান করেছি, তার জন্য প্রথমে রিকোয়ার্ড এটা সম্পন্ন করব। রিকোয়ার্ড এটা হচ্ছে প্রিমিয়াম অ্যামর্টাইজেশন শিডিউল, অর্থাৎ বন্ড প্রিমিয়াম অ্যামর্টাইজেশন শিডিউল শিরোনামে একটি চক প্রস্তুত করে নিয়েছি। এখানে প্রথমটি হচ্ছে ডেট, ডেটের পরবর্তী কলামটি হচ্ছে ক্যাশ, ক্যাশের পরবর্তী ঘরটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, এর পরবর্তী ঘরটি হচ্ছে প্রিমিয়াম অ্যামর্টাইজ এবং শেষ যে কলামটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড। প্রথম ডেটটি হচ্ছে যে তারিখে বন্ড ইস্যু করা হয়েছে, জানুয়ারি 1, 2010, অর্থাৎ 1/1/2010। বন্ড ইস্যু করা হয়েছিল 2,16,221 টাকা দিয়ে। তাহলে 1/1/2010-এ এসে একদম শেষ কলাম অর্থাৎ ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ডস এর ঘরে এসে 2,16,221 টাকা লিখে দেওয়া হলো। এরপরে এখানে বলা আছে ইন্টারেস্ট গুলা পেমেন্ট করা হবে হচ্ছে সেমি অ্যানুয়ালি। তাহলে সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট যেহেতু পেমেন্ট করতে হবে, তাহলে আমাদের প্রথম কিস্তি ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে জুলাই 1 তারিখে এবং পরবর্তী ইন্টারেস্ট পেমেন্ট হবে হচ্ছে জানুয়ারি 1 তারিখ। তাহলে প্রথম ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে 1/7/2010। প্রথমে ক্যাশের টাকা বের করব। ক্যাশের টাকা বের করতে গেলে বন্ডের যে ফেস ভ্যালু রয়েছে 2 লক্ষ টাকা, সে 2 লক্ষ টাকার উপর 10% যদি গুণ করি 1 বছরের ইন্টারেস্ট বের হবে। যেহেতু এটা সেমি অ্যানুয়ালি, তাহলে 1 বছরের ইন্টারেস্ট যেটা আসবে সেটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করতে হবে। 2 লক্ষ টাকার উপর 10% 20,000 টাকা আসবে। এই 20,000 টাকা হচ্ছে আমাদের 1 বছরের ইন্টারেস্ট। আমরা যেহেতু সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট পরিশোধ করব 6 মাসের জন্য, তাই 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে আমাদের ক্যাশের টাকা বের হয়ে আসবে 10,000 টাকা। একইভাবে আমাদের যে শিডিউলটা করতে হবে সেটা 5 বছরের জন্য করতে হবে। প্রতিটি কিস্তির ক্ষেত্রে আমাদের ক্যাশের টাকাটি 10,000 টাকা বের হয়ে আসবে। এর পরবর্তীতে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটি বের করব। ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা বের করতে গেলে দেখতে হবে এই বন্ডটি কত টাকা দামে ইস্যু করা হয়েছে। এই বন্ডটি ইস্যু করা হয়েছে 2,16,221 টাকা দিয়ে।
এই 2,16,221 টাকাকে yield rate যেটা রয়েছে 8% এটা দিয়ে গুণ করতে হবে। 2,16,221 কে 8% দিয়ে গুণ করে যে টাকাটি আসবে সেটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটি বের হয়ে আসবে, সেটি হচ্ছে 8,649 টাকা। ক্যাশের 10,000 টাকা থেকে 8,649 টাকা বিয়োগ করলে 1,351 টাকা আসবে, এটি হবে প্রিমিয়াম অ্যামortized টাকা। তাহলে 2,16,221 টাকা আমাদের আগের ঘরের ক্যারিং অ্যামাউন্ট ছিল, সেটা থেকে 1,351 টাকা বিয়োগ করে দিলে আরো 2,14,870 টাকা ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড থাকে। তাহলে প্রথম ইন্টারেস্টের যে কিস্তি সেটা হচ্ছে 1/7/10, এরপরে দ্বিতীয় ইন্টারেস্ট আবার 6 মাস পরে সেটা হবে 1/1/2011। এক্ষেত্রে ক্যাশের টাকাটি ঠিক আগের মতো 10,000 টাকা থাকবে, আর ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটি বের করতে হবে হচ্ছে 2,14,870 টাকা, যেটি এর আগের ঘরের ক্যারিং অ্যামাউন্ট আছে, এটাকে 8% দিয়ে গুণ করে যে টাকাটি আসবে সেটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ, অর্থাৎ 2,14,870 টাকার 8% বের করব, 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 8,595 টাকা আসবে। 10,000 টাকা থেকে 8,595 টাকা বিয়োগ করলে আরো 1,405 টাকা থাকবে। এর আগের ঘরে যে 2,14,870 টাকা ক্যারিং অ্যামাউন্ট আছে সেটা থেকে 1,405 টাকা বিয়োগ করলে 2,13,465 টাকা আসবে। এর পরবর্তী কিস্তিটি হচ্ছে আবার জুলাই 1 তারিখ 2011 সালের 1/7/2011। এক্ষেত্রে ক্যাশের টাকা হবে 10,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা বের হবে 2,13,465 টাকার উপর 8% বের করে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ, অথবা 2,13,465 কে সরাসরি 4% দিয়ে গুণ করলে হয়ে যাবে। যেহেতু আমাদের এক বছরের yield rate 8%, সেটাকে 6 মাসে নিয়ে গেলে অর্ধেক অর্থাৎ 4% হয়। 2,13,465 টাকার উপর 8% হারে 6 মাসের সুদ আসবে 8,539 টাকা। 10,000 টাকা থেকে 8,539 টাকা বিয়োগ করলে 1,461 টাকা হয়। 2,13,465 টাকা থেকে 1,461 টাকা বিয়োগ করলে আরো 2,12,004 টাকা থাকে। তারপরে কিস্তিটা হচ্ছে 1/1/12, এক্ষেত্রে ক্যাশের টাকা 10,000, এটা প্রতিটি কিস্তিতে ঠিক থাকবে। তাহলে 2,12,004 টাকার উপর 8% সুদে 6 মাসের সুদ আসে 8,480 টাকা। 10,000 টাকা থেকে 8,480 টাকা বিয়োগ করলে আরো 1,520 টাকা থাকে। 2,12,004 টাকা থেকে 1,520 টাকা বিয়োগ করলে 2,10,484 টাকা আসে। এর পরবর্তী কিস্তি হচ্ছে 1/7/12, এক্ষেত্রেও আমাদের ক্যাশের টাকা হবে 10,000 টাকা। 2,10,484 টাকার উপর 8% সুদে 6 মাসের সুদ হচ্ছে 8,419 টাকা। 10,000 টাকা থেকে 8,419 টাকা বিয়োগ করলে আরো 1,581 টাকা থাকে। 2,10,484 টাকা থেকে 1,580 টাকা বিয়োগ করলে এই বছরের ক্যারিং অ্যামাউন্ট বের হয়ে আসবে 2,08,903 টাকা। এর পরবর্তী তারিখ হচ্ছে 1/1/2013, কিস্তির তারিখ ইন্টারেস্টের। 10,000 টাকা ক্যাশে আছে, 2,08,903 টাকার উপর 6 মাসের সুদ হচ্ছে 8,356 টাকা। 10,000 টাকা থেকে 8,356 টাকা বিয়োগ করলে 1,444 টাকা আসবে। 2,08,903 টাকা থেকে 1,444 টাকা বিয়োগ করলে 2,07,259 টাকা আসবে। এর পরবর্তী তারিখটি হচ্ছে 1/7/13, এক্ষেত্রে ক্যাশ হচ্ছে 10,000 টাকা এবং 2,07,259 টাকার উপর 6 মাসের সুদ আসতেছে 8% হারে 8,290 টাকা। 10,000 টাকা থেকে 8,290 টাকা বিয়োগ করলে 1,710 টাকা আসবে। 2,07,259 টাকা থেকে 1,710 টাকা বিয়োগ করলে 2,05,549 টাকা আসবে। এর পরবর্তী তারিখ 1/1/14, সেটাও ক্যাশ হচ্ছে 10,000 টাকা। 2,05,549 টাকার উপর 8% সুদে 6 মাসের সুদ হচ্ছে 8,222 টাকা। 10,000 টাকা থেকে 8,222 টাকা বিয়োগ করলে 1,778 টাকা আসবে। 2,05,549 টাকা থেকে 1,778 টাকা বিয়োগ করলে 2,03,771 টাকা আসে। এর পরবর্তী কিস্তি হচ্ছে 1/7/14, সেটিও 10,000 টাকার। 2,03,771 টাকার উপর 6 মাসের সুদ 8,151 টাকা। 10,000 টাকা থেকে 8,151 টাকা বিয়োগ করলে 1,849 টাকা আসবে। 2,03,771 থেকে 1,849 টাকা বিয়োগ করলে আরো 2,01,922 টাকা আসবে। এরপরে এটাই হচ্ছে আমাদের শেষ কিস্তি। আমাদের প্রতি বছর যদি 2টা করে কিস্তি হয়, 5 বছরে আমাদের মোট কিস্তির সংখ্যা হবে হচ্ছে 10 কিস্তি। শেষ কিস্তিতে এসে আমাদের ক্যারিং অ্যামাউন্ট যেটা আছে সেটা বন্ডের ফেস ভ্যালুর সাথে মিলে যেতে হবে। তাহলে এক্ষেত্রে 2,01,922 টাকার উপর আমরা যদি 4% ইন্টারেস্ট হিসাব করি তাহলে সেটা 8,077 টাকার মতো আসে। 8,076 টাকা চেয়ে বেশি, 8,077 টাকা ধরা যাবে। তবে এক্ষেত্রে এই টাকাটা যদি আমরা 8,077 টাকা নিই তাহলে এখানে দেখা যাবে
1923 টাকা হবে। এক্ষেত্রে আমাদের এই অ্যামাউন্টটা 2 লক্ষ টাকা মেলানোর জন্য এখানে এর আগের বছর 2 লক্ষ টাকার চাইতে অতিরিক্ত যে ক্যারিং অ্যামাউন্টটা থাকবে সেটাকে আমরা প্রিমিয়াম অ্যামortized ঘরের মধ্যে দেখাবো। সেই অনুযায়ী হিসাব করে যেটা আসে সেটা ইন্টারেস্ট এক্সপেন্সের ঘরে দেখাবো। অর্থাৎ শেষ তারিখে এসে আমাদের কয়েক টাকা অ্যাডজাস্ট করতে হবে, কারণ ক্যারিং অ্যামাউন্টটাকে বরাবর 2 লক্ষ টাকা করতে হবে। তাহলে এক্ষেত্রে যদি হিসাব করি আমাদের ইন্টারেস্ট হচ্ছে 8,078 টাকা এবং প্রিমিয়াম অ্যামortized হচ্ছে 1,922 টাকা। তাহলে 2,01,922 টাকা থেকে 1,922 টাকা বিয়োগ করে দিলে আরো 2 লক্ষ টাকা থাকে। এটি ছিল আমাদের রিকোয়ার্ড প্রিমিয়াম অ্যামortization শিডিউল প্রস্তুত করা, সেটা করা হয়েছে 5 বছরের জন্য। এর পরবর্তী কাজটি হচ্ছে show how the bonds would be presented on the balance sheet immediately following the issue. ইস্যুর পরবর্তী সময়ে এই বন্ডটি ব্যালেন্স শিটে কিভাবে উপস্থাপিত হবে সেটি প্রস্তুত করা। তাহলে কুকি কোম্পানির একটি ব্যালেন্স শিট করেছে। এক্ষেত্রে প্রথমে অ্যাসেটস এর একটা পার্ট, অ্যাসেটস পার্টের মধ্যে আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আমরা ক্যাশে পাওয়া গেছে হচ্ছে 2,16,221 টাকা। তাহলে অ্যাসেটস পাশের যোগফল 2,16,221 টাকা। এরপরে হচ্ছে লায়াবিলিটিস। আর লায়াবিলিটিস এর মধ্যে দুইটি পার্ট দেখানো হয়েছে। প্রথম পার্টটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এক্ষেত্রে যে প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল রয়েছে, অর্থাৎ 2 লক্ষ টাকা দামের বন্ড 2,16,221 টাকা দিয়ে ইস্যু করা হয়েছে। 16,221 টাকা হচ্ছে এখানে প্রিমিয়াম। প্রিমিয়াম অন বন্ডস পেয়েবলের টাকাটা কারেন্ট লায়াবিলিটিস এর অধীনে দেখানো হয়েছে এবং যে বন্ডস পেয়েবলের 2 লক্ষ টাকা আছে সেটা লং টার্ম লায়াবিলিটিস এর অধীনে দেখানো হয়েছে। 16,221 টাকা আর 2 লক্ষ টাকা যোগ করে দিলে 2,16,221 টাকা আসে। অ্যাসেটস পাশে যোগ হলো 2,16,221 টাকা এবং লায়াবিলিটিস পাশে যোগ হলো 2,16,221 টাকা। এবার চলে যাবে রিকোয়ার্ড সিতে। রিকোয়ার্ড সিটা হচ্ছে রেকর্ড দ্য ইস্যুয়েন্স এন্ড ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্ট। ইস্যুর জাবেদা দিতে হবে এবং ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্টের জাবেদা দিতে হবে। তাহলে আমরা প্রথম যে জাবেদাটা দিব সেটা ইস্যুর জন্য এবং তারিখ হবে 2010 জানুয়ারি 1 তারিখ। এক্ষেত্রে বন্ডটা ক্যাশ 2,16,221 টাকা দিয়ে ইস্যু করা হয়েছে, তাই ক্যাশ ডেবিট হবে 2,16,221 টাকা। এর পরবর্তীতে আমাদের বন্ডস এর ফেস ভ্যালু হচ্ছে 2 লক্ষ টাকা, তাই বন্ডস পেয়েবল বলে ক্রেডিট হবে 2 লক্ষ এবং প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল রয়েছে 16,221 টাকা, সেটাও ক্রেডিট হবে। এক্সপ্লেনেশন দাঁড়ালো টু রেকর্ড ইস্যু অফ বন্ড এট প্রিমিয়াম। এর পরবর্তীতে ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্টের জাবেদা দিতে বলা হয়েছে। আমাদের ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্টের জাবেদাটা হচ্ছে 1/7/10। আর শিডিউল যদি খেয়াল করি আমাদের ক্যাশের টাকা হচ্ছে 10,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা হচ্ছে 8,449 এবং প্রিমিয়াম অ্যামortized টাকা হচ্ছে 1,351। তাহলে 8,449 আর 1,351 দুইটা যোগ করলে 10,000 টাকা হয়ে যায়। তাহলে ক্ষেত্রে এসে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স কে ডেবিট করব 8,449 টাকা, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল কে ডেবিট করা হবে 1,351 টাকা। 10,000 টাকা পুরোটাই ক্যাশে পরিশোধ করতে হবে, তাই ক্যাশকে ক্রেডিট করা হয়েছে 10,000 টাকা। টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স এন্ড বন্ড অ্যামortization অফ প্রিমিয়াম। এবার চলে যাবে রিকোয়ার্ড ডি তে। রিকোয়ার্ড ডি এর কাজটি হচ্ছে রেকর্ড দ্য রিটায়ারমেন্ট অফ দ্য বন্ড এট ম্যাচুরিটি। যখন মেয়াদ পূরণ হবে তখন এই বন্ডটি রিটায়ার করতে হবে, তার জন্য জাবেদা দিলাম। তাহলে বন্ডের মেয়াদ পূরণ হয়ে গেলে বন্ডের যে টাকাটা রয়েছে 2 লক্ষ টাকা সেটা আমাদের পরিশোধ করে দিতে হবে। তাহলে কুকি কোম্পানির জার্নাল এন্ট্রিসে ডাবল করে রিকোয়ার্ড ডির জন্য আলাদা একটা জাবেদা প্রদান করেছি। এক্ষেত্রে বন্ডস পেয়েবল দায়টা পরিশোধ করে দিব, তাই বন্ডস পেয়েবল ডেবিট হয়ে যাবে। এই টাকাটি ক্যাশে পরিশোধ করতে হবে, তাই ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। তাহলে বন্ডস পেয়েবল ডেবিট হয়ে তার বিপরীতে ক্যাশ ক্রেডিট। এক্ষেত্রে আমাদের টাকার পরিমাণ হবে 2 লক্ষ টাকা। টু রেকর্ড রিটায়ারমেন্ট অফ বন্ড এট ম্যাচুরিটি। এই অঙ্কে 4টা রিকোয়ার্ড ছিল, এ বি সি ডি। আমরা 4টা রিকোয়ার্ডটি কমপ্লিট করে নিলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে একই অধ্যায় হতে গুরুত্বপূর্ণ আরো একটি অঙ্ক সমাধান করা হবে। সকলকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।